আমাদের ফান্ড নাই, আমাদের টাকা নাই, হলের খাবারের মান তো নিচে এবং দামটা খুবই উচ্চ। যারা এই যে ষড়যন্ত্রগুলো করছে তারা আসলে দেশের শত্রু, জনগণের শত্রু। মানুষ তো রাজনীতি মানেই মনে করে যে খারাপ রাজনীতি। হ্যাঁ, তা আমার কাছে যেটা মনে হয় ছাত্র রাজনীতি মানে হচ্ছে যে আমি যেটা মনে করি যে ওই যে আমাদের মামারা, কর্মচারীরা যারা ৬,০০০ টাকার বেতনে এখনো তাদের সংসার চালাচ্ছে, হ্যাঁ, এইটার সম্পর্কে এইটার প্রতিবাদ করা যে তাদের বেতন বাড়াতে হবে। এই যে আমাদের লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই নাই, এখন পর্যন্ত বইগুলো নাই, ঠিক আছে। মেয়েরা পড়তে গেলে বই পায় না, বলে যে তোমরা পরে আসো বা বাইরে থেকে কিনে নাও, এরকম কথা শুনতে হয়। সেমিনারে বই নাই। আমাদের আবাসন সংকট, স্যানিটেশন সিস্টেমের এত বাজে অবস্থা, দুরবস্থা। ইডেন কলেজে একটা মেয়েদের কলেজ, সেখানে যদি স্যানিটেশন সিস্টেম এত খারাপ থাকে তাহলে মেয়েদের যে স্বাস্থ্যের ব্যাপারটা সেটা কোথায় যাবে? প্রতিটা ব্যাপারে হচ্ছে অর্থ সংকট ইত্যাদি ব্যাপার শুনিয়ে দেওয়া হয় প্রশাসনের থেকে, যে আমাদের ফান্ড নাই, আমাদের টাকা নাই ইত্যাদি ব্যাপার। মেয়েরা যে কোনো সংকট নিয়ে গেলে এই যে মানহীন খাবার হলে এইগুলো মানে এবং বাজারের যে দ্রব্যমূল্যের যে দাম সেটার সাথে সমন্বয় করে আমাদের যে ক্যান্টিনের দামগুলো এগুলো কিন্তু খুবই বেশি। মেয়েরা, একটা মেয়ে যখন ঢাকা শহরে থাকে, বিশেষ করে হলে যখন থাকে, সে তো অর্থনৈতিক জায়গা থেকে বিশেষ করে হলে থাকার তার প্রবণতাটা বেশি থাকে। হলের খাবারের মান তো নিচে এবং দামটা খুবই উচ্চ, যার ফলে আমাদের হল ক্যান্টিনে কিন্তু সরকারিভাবে কোনো বরাদ্দও পায় না। হ্যাঁ, তা আমরা কিন্তু চেয়েছিলাম যে এই ব্যাপারগুলো থাকবে। আমি মনে করি যে ছাত্র রাজনীতি মানে তো এই যে সংকটগুলো আছে, এই সংকটগুলো বেশি বেশি করে বলা, এগুলোকে নিয়ে কাজ করা। হ্যাঁ, তাহলে কোন রাজনীতিটাকে আমরা বাদ করবো? যেই রাজনীতি আসলে আমাকে ভালো থাকতে দেয় না, যেই রাজনীতি আমাকে একটা আবাসন নিশ্চিত করতে পারে না, সেই রাজনীতিই তো আমাকে বাদ করা উচিত। রাজনীতিকে যদি ফাইট করতে হয়, খারাপ রাজনীতিকে, তাহলে রাজনীতি দিয়েই ফাইট করতে হবে, ভালো রাজনীতি দিয়ে ফাইট করতে হবে। কোনো কিছুকে বিলুপ্তি করে বা নিষিদ্ধ করে আজ পর্যন্ত কোনো কিছুর বিলুপ্ত ঘোষণা করা যায়নি। সেটা আমরা ইতিহাসে দেখেছি। যে কোনো সংগঠনকেই যখন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, তারা যে আসলে বিলুপ্ত হয় নাই, আদর্শ দিয়ে যে বিলুপ্ত করতে হয় বা তাকে ফাইট করতে হয়, এই ব্যাপারটা আমরা বুঝতে পারি। তাই আমি বলবো বিশেষ করে দেশের জনগণকে এবং যারা প্রশাসনকে সহযোগিতা করেছে, যে মেয়েরা যে মেয়েরা এই ব্যাপারটা করেছে, আসলে যে রাজনীতি বন্ধের যে পায়তারাটা তারা করলো, তাদেরকে একটু ভেবে দেখতে বলবো আসলে তাহলে কোন রাজনীতিটা থাকবে। আমাদের জাতীয় রাজনীতির যদি আমরা দেখি, দেশের ইতিহাসটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি, প্রতিবার জাতীয় রাজনীতি ডিপেন্ড করেছে ছাত্র রাজনীতির। প্রতিবার ইতিহাসটাকে যখন ঘাটবেন, আমাদের 69, 71, 80 দশক, 90-এর দশক যদি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে ছাত্র রাজনীতির প্রভাব প্রচন্ড পরিমাণে ছিল। এখানে দুইটা দিক ছিল, একটা ছিল আপনার শাসক শ্রেণী, আর একটা ছিল সাধারণ জনগণের আর শাসিত শ্রেণীর রাজনীতি। ঠিক আছে, শাসক শ্রেণীরা যেই রাজনীতিটা করতো সেটা সবসময় শোষণমূলকই ছিল, প্রত্যেককে শোষণই করতো। প্রতিবারই যারা ক্ষমতায় গিয়েছে সাধারণ মানুষকে শোষণ করেছে। একই রকম ভাবে বিভিন্ন যে ক্যাম্পাসগুলো আছে, এই যে ছাত্র সংগঠনগুলো ছিল বা যুব সংগঠনগুলো ছিল, সাধারণ মানুষকে আপনার শোষণ করার এক একটা হাত ছিল। বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলোতে বলে ছাত্র রাজনীতি নাই। আসলে গণতন্ত্রের কণ্ঠরোধ করার এটা হচ্ছে একটা উপায় মনে করি আমি। যারা এই যে ষড়যন্ত্রগুলো করছে তারা আসলে দেশের শত্রু, জনগণের শত্রু। এবং জনগণকে আমি বলবো যে এইগুলোকে সচেতনভাবে ফাইট করতে হবে এবং রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আরো সচেতন হবে, কারণ হতে হবে সঠিক রাজনীতির চর্চাটা করেই আমাদের এটা ফাইট করতে হবে। কারণ আমরা দেখবো মানুষ যত বেশি রাজনীতি বিমুখ হয়েছে, এই যে স্বেচ্ছাচারিতা, এই যে স্বৈরাচারদের উত্থান দেশে বারবার হয়েছে। আমরা দক্ষিণ কোরিয়াতে দেখতে পারি, সেখানকার মানুষরা রাজনীতি সচেতন বলে আজকে যখন দেশের শাসক জনগণের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিল, কিভাবে তারা ফাইট করেছে। সেখান থেকে আমাদের দেশের জনগণকে শিক্ষা নিতে হবে, না হলে আমরা দেখবো বারবার এরশাদ আসবে, হাসিনারা বারবার ফিরে আসবে। আমরা কিন্তু বারবার দেখবো রক্তের জোয়ার ভাসছে, দেশ ভাসছে।